মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারের এখতিয়ার পুলিশের, সেনাবাহিনীর নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আইন অনুযায়ী আসামিদের গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে, আর সরকার চাইলে যে কোনো স্থানে সাব জেল গঠন করতে পারে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল। দর্শক, আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আওয়ামী লীগ শাসন আমলের ১.৫ দশকে সংগঠিত গুমের অভিযোগ করা ২ মামলায় শেখ হাসিনা সহ ২৮ আসামির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ছাড়াও বাকি আসামিদের অধিকাংশই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। এই আসামিদের হেফাজতে নেওয়া হয়েছে বলে এরই মধ্যে সেনাবাহিনী থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে সাব জেল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জেল গঠনের এখতিয়ার সরকারের, তবে আইন অনুযায়ী আসামিদের গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাব জেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নয়। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে, যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। ২৯ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরে ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সাথে শেখ হাসিনার একটি ফোনালাপ উপস্থাপন করা হয়। প্রয়াত গবেষক, প্রাবন্ধিক ও লেখক বদরুদ্দিন উমর ও দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্যও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। বিচার কাজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সৈকত সাদিক, ৭১, ঢাকা।